আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের ক্লাস 10-এর গ্রামারের অংশের অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের অংশের কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 6 থেকে 15 পর্যন্ত সেই এক্সারসাইজগুলি তোমরা দেখবে, বাসায় বেশি বেশি করবে এবং স্কুলগুলোর সাথে সাথে স্ব ক্লাসে স্ব টিচারদেরকে দেখাবে। আর আমি তোমাদের সেই কমপ্লিটিং সেন্টেন্সের গ্রামারের তোমাদের সহায়িকা যে বই আছে সেই বইয়ের ভিতরেই তোমাদের 6 থেকে 15 পর্যন্ত এক্সারসাইজগুলি আছে এবং স্কুল থেকে যে তোমাদের গাইডলাইন দেওয়া আছে, স্কুল থেকে তোমাদের যে শিট দেওয়া আছে সেই শিট ভালো করে দেখবে এবং সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা আসবে এবং প্রশ্ন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি গ্রামারের কমপ্লিটিং সেন্টেন্সের সম্পর্কে আলোচনা করব। গ্রামারের কমপ্লিটিং সেন্টেন্স 10ম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ। এই কমপ্লিটিং সেন্টেন্স পড়তে যেয়ে আমাকে অনেক রুলস পড়তে হয়। আমি আজ তোমাদের কিছু কিছু সংক্ষিপ্ত রুলস সম্পর্কে আলোচনা করব। আশা রাখি তোমরা ভালো করে লক্ষ্য রাখবে এবং যার যার শিটের ভিতরে রুলসগুলি লিখে রাখবে। প্রথম আমি গ্রামারের যে রুলসগুলি সম্পর্কে আলোচনা করবো কমপ্লিটিং সেন্টেন্সের, সেখানে আছে সেন্টেন্স সম্পর্কে। আমি যখন একটি সেন্টেন্সকে ইনকমপ্লিট থাকে প্রশ্নে, যখন আমি প্রশ্নে এটাকে উত্তরে লিখতে হলে কমপ্লিট করতে হবে, তখন আমাকে প্রথমেই জানতে হবে সেন্টেন্সটি কোন আঙ্গিকের সেন্টেন্স। যদি আমার সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয় তাহলে সে ধরনের উত্তর লিখতে হবে, ইন্টারেক্টিভ হলে সে ধরনের, ইম্পারেটিভ হলে, অবজেক্টিভ হলে, এক্সক্লামেটিভ সেন্টেন্স হলে, পজিটিভ ডিগ্রিতে সেন্টেন্স হলে, কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স হলে, সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্স হলে, অথবা সিম্পল সেন্টেন্স কিনা, কম্পারেটিভ সেন্টেন্স কিনা, কমপ্লেক্স সেন্টেন্স কিনা, কম্পাউন্ড সেন্টেন্স কিনা। তাহলে আমাকে বুঝতে পারবো যে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কম্পারেটিভ, সুপারলেটিভ অর্থাৎ কোন আঙ্গিকে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সের সম্পর্কে আমাকে জানার পর আমাকে সেন্টেন্সটিকে ক্লিয়ার লিখতে হবে। তারপর তার পাশাপাশি চলে আসতেছে আমাদের ভার্ব, অর্থাৎ কোন টেন্সে সেন্টেন্সটি আছে সেই টেন্স অনুযায়ী আমাকে সেন্টেন্সটি লিখতে হবে। ক্লিয়ার বন্ধুরা? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এখন ভালো করে লক্ষ্য রাখো। তাহলে সেন্টেন্স সম্পর্কে আমি আলোচনা করলাম, আর টেন্স সম্পর্কে তোমাদের জানা আছে, প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে ভালো করে বুঝিয়েছি, সেই সম্পর্কে জানবে। এরপর আছে তোমাদের সেন্টেন্সটি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স কিনা অথবা আনরিয়েল পাস্ট টেন্সের সেন্টেন্স কিনা। যদি কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে তুমি কিভাবে চিনবে কন্ডিশনাল সেন্টেন্সটি? তোমার জানা আছে তো? প্রিভিয়াস ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্সে চিনতে হলে তোমাকে অবশ্যই প্রথম যে দিকে লক্ষ্য রাখতে হবে তা হলো তো কন্ডিশনাল ওয়ার্ডগুলি তোমাকে চিনতে হবে। কন্ডিশনাল ওয়ার্ডগুলি আবারও বলছি তোমাদেরকে আমি, if, so that, so that, unless, lest, providing that, in according to, in lieu of ইত্যাদি। তাহলে দেখা গেছে যে এই সমস্ত ওয়ার্ডগুলি যদি আমার সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে আমি মনে করবো এই সেন্টেন্সটি কন্ডিশনাল ওয়ার্ড সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল ওয়ার্ডের সেন্টেন্সটি আমাকে কীভাবে লিখতে হবে? এই সেন্টেন্সটি কমপ্লিট করতে হলে কন্ডিশনাল টেন্সে আবার কমপ্লিট করতে হবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের যে ওয়ার্ডটি, সেখানে 3টি টেন্সে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের সেন্টেন্স থাকে, 3টি টেন্সে। তাহলে কন্ডিশনাল ওয়ার্ড যুক্ত প্রথম বাক্যাংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে দ্বিতীয় বাক্যাংশটি কোন টেন্স হবে? মনে আছে বন্ধুরা, কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় বাক্যাংশটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। অর্থাৎ এখানে ফিউচার টেন্সের যে অক্সিলারি ভার্ব ক্যান, শ্যাল, উইল, মে এবং মূল ভার্বটা প্রেজেন্ট মিশ্রণ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কন্ডিশনাল সেন্টেন্সের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স যখন আমি লিখতে যাব, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আমি কীভাবে চিনব যেটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স? হ্যাঁ প্রিয় বন্ধুরা, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের কন্ডিশনাল ওয়ার্ড যুক্ত প্রথম বাক্যাংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। তাহলে দ্বিতীয় বাক্যাংশটি আমাদের ফিউচার পাস্ট বেস ফর্ম হবে। ফিউচার পাস্ট বেস ফর্ম চিনতে পারছো তো বন্ধুরা কীভাবে সেন্টেন্সটি গঠন করতে হয়? হ্যাঁ, ফিউচার পাস্ট বেস ফর্মের সেন্টেন্সটি গঠন করতে হবে সাবজেক্ট প্লাস তোমাকে ফিউচারের অক্সিলারি ভার্বগুলি বসাতে হবে, সেটি পাস্ট টেন্সে বসাতে হবে। যেমন
কুড, শুড, উড, মাইট এবং মূল ভার্বটা প্রেজেন্ট বেস ফর্ম হবে প্লাস অবজেক্ট। তাহলে দেখা গেছে যে কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালটা আমি ভালো করে বুঝাচ্ছি তোমাদেরকে। এবার আসে আমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে কন্ডিশনাল ওয়ার্ড যুক্ত প্রথম বাক্যাংশটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। পাস্ট পারফেক্ট টেন্স ছিল তো? হ্যাঁ, মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে এবং তার পূর্বে হ্যাড বসবে। এটি হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল প্লাস বাকি সব। তাহলে হলো আমাদের কন্ডিশনাল থার্ড কন্ডিশনালের কন্ডিশনাল ওয়ার্ড যুক্ত প্রথম বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সের। দ্বিতীয় বাক্যাংশটি আমাদের ফিউচার পাস্ট পারফেক্ট বেস ফর্ম হবে। ফিউচার পাস্ট পারফেক্ট বেস ফর্ম অর্থাৎ শুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন এবং মূল ভার্বটা বি3 হবে। বি3 বুঝছো তো? হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম বি3 হলো মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে। তাহলে গেছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ অথবা কুড হ্যাভ, শুড হ্যাভ বিন অথবা কুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন এবং মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি সব আসবে। তাহলে প্রিয় বন্ধুরা, এরপর চলে আসছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ন্যারেশনের অংশে। ন্যারেশন থেকে যদি সেন্টেন্সটি থাকে তাহলে আমাকে কীভাবে লিখতে হবে জানা আছে তো? হ্যাঁ প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের জানা আছে যে ন্যারেশন থেকে যদি প্রশ্নটি আসে তাহলে আমাকে বাক্যে ন্যারেশনের যে তিনটি জয়েনিং ওয়ার্ড আছে এবং বাক্যটি যদি ন্যারেশন আকার আছে সেটি আমাকে চিনতে হবে, তাহলে আমরা ন্যারেশন আকারে উত্তর দিতে পারবো। আচ্ছা, এরপর আছে কি আমাদের প্রভাবস অর্থাৎ প্রভাব বাক্য। প্রভাবস থেকে যে যদি আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স থাকে সেখানে আমাকে কমপ্লিট লিখতে হবে, অর্থাৎ বেশি বেশি করে আমাদের গাইডলাইন যে আছে আমাদের শীট আছে সেখানে প্রভাব বাক্যগুলি দেওয়া আছে, সেই প্রভাবসগুলি আমাদের বেশি বেশি লিখতে হবে এবং পড়তে হবে। আমি তোমাদের এখন এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পল যখন আমরা চলে যাব তখন দেখা গেছে যে উড দ্যাট এরপর ইনকমপ্লিট, একটা এক নম্বর এক্সাম্পলে উড দ্যাট তারপর সেন্টেন্সটা ইনকমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই সেন্টেন্সটা অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং লিখতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। সেন্টেন্সটিকে চিনতেও আমাকে অনেক সমস্যা হয়ে যায়, কারণ উড দ্যাট দ্বারা বাক্যটি দেওয়া আছে, এরপর তোমাকে লিখতে হবে এই সেন্টেন্সটি কোন আঙ্গিকের সেন্টেন্সে আছে। তার মানে আছে তো তোমাদের এই সেন্টেন্সটি আছে আমাদের আনরিয়েল পাস্ট টেন্স। আনরিয়েল পাস্ট টেন্সের গঠনটা জানা আছে তো? আনরিয়েল পাস্ট টেন্সের দ্বিতীয় বাক্যাংশটি আমাদের অয়ারে বসবে। প্রশ্ন যাই থাকুক না কেন দ্বিতীয় বাক্যাংশে আমাকে অয়ারে লিখতে হবে। তাহলে উড দ্যাট আই ওয়ারে কি, বাই ওয়ার এ বার্ড, আই ওয়ার এ বার্ড। তাহলে দেখা গেছে যে দ্বিতীয় বাক্যাংশটি যেটা আমরা কমপ্লিট করলাম তা হলো উড দ্যাট আই ওয়ার এ বার্ড, অথবা তোমরা অন্য অংশ লিখতে পারো উড দ্যাট আই ওয়ার এ কিংও লিখতে পারো। তাহলে দেখা গেছে যে এই বাক্যটি আমরা কমপ্লিট করতে যাই, সেখানে যে বাক্য সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সটি হলো আনরিয়েল পাস্ট টেন্সের সেন্টেন্স। দ্বিতীয় এক্সাম্পলে আছে রানা ইজ সো উইক দ্যাট। আচ্ছা, বাক্যটি আমার কোন সেন্টেন্স আছে জানা আছে তো? এগুলির ভিতর থেকে সেন্টেন্স, টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, ন্যারেশন, প্রভাবস কোনটার ভিতর থেকে আছে? হ্যাঁ, লক্ষ্য রাখো তো, ভালো করে খুঁজো। হ্যাঁ বন্ধুরা, পেয়েছো তো? হ্যাঁ, এই সেন্টেন্সটি আছে আমাদের এখানে। আমাদের দুইটি অংশ আছে, একটা আছে সো আর একটা আছে দ্যাট। তার মানে সো ডট ডট দ্যাট, তাহলে আমাকে আছে কন্ডিশনাল সেন্টেন্সে। তাই কন্ডিশনাল সেন্টেন্সের এখানে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। কোন টেন্সে দেওয়া আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে যদি আমরা জানি যাই যে কন্ডিশনাল ওয়ার্ড যুক্ত প্রথম বাক্যাংশটি বা বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে দ্বিতীয় বাক্যাংশটি কমপ্লিট করতে হলে আমাকে কোন টেন্সে করতে হবে? প্রিয় বন্ধুরা বলো দেখি, কোন টেন্সে? হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে দেখা গেছে রানা ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ দেন। তাহলে দ্বিতীয় বাক্যটা কি আসছে আমাদের? রানা ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ দেন। তাহলে দ্বিতীয় বাক্যটি আমাকে ফিউচার ইন্ডিপেন্ডেন্সের সেই ক্যান করছে এবং মূল ভার্বটা প্রেজেন্ট বেস ফর্ম হয়েছে এবং অবজেক্ট আসছে আমাদের। তাহলে দেখা গেছে যে বন্ধুরা রানা ইজ শোয়িং দ্যাট হি ক্যান নট মুভ দেন। তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? এবার আমাদের এক্সাম্পল 3। এক্সাম্পল 3 কি দেওয়া আছে দেখো তো? ইউনিটি ইজ স্ট্রেংথ। আচ্ছা, এটা কিসে দেওয়া আছে? কোন সেন্টেন্সে দেওয়া আছে আমাদের? দেখো তো এর ভিতর থেকে সেন্টেন্স, টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, ন্যারেশন, প্রভাবস কোন ভিতর থেকে কি খুঁজে পাচ্ছ তো? হ্যাঁ, প্রবাদ বাক্য। ইউনিটি ইজ স্ট্রেংথ, তাহলে বাকি অংশটি আমাদের কি লিখতে হবে? ডিভাইডেড উই ফল।
ইউনিট ইজ স্ট্রেংথ ডিভাইডেড উই ফল। তাহলে বন্ধুরা ভালো করে লক্ষ্য রাখো, ইউনিট ইজ স্ট্রেংথ ডিভাইডেড উই ফল। আমাদের নিচে কিন্তু ব্লক করা দরকার হবে, কারণ সেন্টেন্সটি কমপ্লিট করলে ব্লক করে দেখাতে হবে, উত্তরের আনসার শিটের খাতায় ব্লক করতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের গ্রামাটিক কমপ্লিটিং সেন্টেন্সের যে তোমাদের স্কুল থেকে শিট দেওয়া আছে, সেখানে তোমাদের 6 থেকে 15 পর্যন্ত যে শীতের ভিতরে দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে লিখবে এবং পড়বে। তাহলে ইনশাল্লাহ তোমরা তোমাদের গাইডলাইনের ভিতরে যে তোমাদের সহায়িকা বইয়ের ভিতরে যে রুলসগুলি দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বে। তাহলে তোমরা ভালো করে পড়লে, ভালো করে লিখলে এবং ভালো করে ক্লাসগুলি মনোযোগী হলে তোমরা ভালো করতে পারবে। কারণ করোনার সময় বাসায় বসে তোমাদের এখন শুধু একটি পথ, আমাদের অনলাইনের ক্লাসগুলিকে ভালোভাবে দেখবে। আমাদের অল্টারনেটিভ যে সমস্ত ক্লাসগুলো প্রিভিয়াস চলতেছে এবং ভবিষ্যতে যেগুলি চলবে সেগুলো তোমরা ভালো করে দেখে, এই বলে আজ আমি এখানকে তোমাদের ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।